আমি যদি আপনাকে বলি যে মুহূর্তে আপনি তার জীবন থেকে অদৃশ্য হয়ে যান, রাগ দিয়ে নয়, নাটকীয়তা দিয়ে নয়, বরং শান্ত শক্তি দিয়ে, তখন সে এমন কিছু অনুভব করতে শুরু করে যা সে কখনো আশা করেনি। সম্মান নয়, বোঝাপড়াও নয়, বরং প্রয়োজন। কারণ আপনি এমন কিছুতে পরিণত হয়েছেন যা সে ভাবতেও পারেনি আপনি হতে পারবেন, অস্পৃশ্য বা নাগালের বাইরে। আর এমন এক পৃথিবীতে যেখানে পুরুষরা মনোযোগ, গ্রহণযোগ্যতা এবং সামান্য ভালোবাসার জন্য নারীদের পেছনে নিজেদের বিলিয়ে দেয়, সেখানে আপনি হলেন সেই ব্যক্তি যে মুখ ফিরিয়ে চলে এসেছে, আর এটাই সবকিছু বদলে দেয়। আপনি যদি কখনো অনুভব করে থাকেন যে আপনাকে অবহেলা করা হয়েছে, যদি অনুভব করেন যে আপনি আপনার সবটুকু দিয়েছেন তবুও আপনার সাথে এমন আচরণ করা হয়েছে যেন আপনার কোনো মূল্য নেই, তবে এই ভিডিওটি আপনার জন্য। নিচে মন্তব্য করুন, আমি শক্তিকে বেছে নিচ্ছি, কারণ এটিই আসল কথা। মনোযোগের চেয়ে শক্তিকে বেছে নেওয়া, সন্তুষ্ট করার চেয়ে উদ্দেশ্যকে বেছে নেওয়া, এবং পিছু ছোড়ার চেয়ে ক্ষমতাকে বেছে নেওয়া। অধিকাংশ পুরুষ সবসময় সহজলভ্য হওয়ার মার্শাল সম্পর্কে জানে না, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়, যতক্ষণ না তারা যে নারীকে চেয়েছিল সে তাদের দিকে আগের মতো করে তাকাচ্ছে না, যতক্ষণ না টেক্সট আসা বন্ধ হয়ে যায়, যতক্ষণ না শক্তির পরিবর্তন ঘটে এবং এটি ট্রাকের ধাক্কার মতো আঘাত করে। কেন? কারণ আপনাকে শেখানো হয়েছে বেশি দিতে, নাইস গাই হতে বা ভালো মানুষ হতে, সবসময় খোঁজ নিতে, তাকে কখনো দূরত্ব অনুভব করতে না দিতে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে কম করাই আসলে তাকে বেশি অনুভব করায়। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে পুরুষরা নির্দেশনার ক্ষুধার্ত, তারা অন্তহীন স্ক্রোল করে উত্তর খোঁজে, বিভ্রান্তি এবং যন্ত্রণার মাঝে আটকে থাকে। তারা বুঝতে চায় কেন তারা যাকে হৃদয়ে উজাড় করে দিয়েছিল সেই নারীটি দূরে সরে গেল। সত্যটা হলো সে আগ্রহ হারিয়েছে কারণ আপনাকে খারাপ দেখেছিল বলে নয়, সে আগ্রহ হারিয়েছে কারণ আপনাকে বোঝা খুব সহজ ছিল, আপনি খুব সহজলভ্য এবং সব সময় উপস্থিত ছিলেন। এটি কেবল কোনো ডেটিং টিপস নয়, এটি স্টোইসিজম বা বৈরাগ্যবাদের মূলে থাকা একটি জীবন সংকেত। এটি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করা এবং এমন এক জীবনযাপন করা যা মানুষকে আপনার চরিত্রের শক্তিতে আপনার দিকে টানে, মরিয়া হয়ে নয়। এই ভিডিওটি দিন অনুযায়ী বিশ্লেষণ করবে একজন পুরুষ যখন সত্যিই অদৃশ্য হয়ে যায়, কেবল ফোন থেকেই নয় বরং তার আবেগের র্যাডার থেকে, তখন সেই নারীর মনে কি ঘটে। এর শেষ নাগাদে আপনি কিছু চিরন্তন সত্য নিয়ে ফিরবেন। আপনি শিখবেন কিভাবে নিজের জায়গা দখল করতে হয়, কিভাবে রহস্য তৈরি করতে হয়, কিভাবে নিজের ক্ষমতা ফিরিয়ে নিতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে পুনরায় গড়ে তুলতে হয়। প্রথম থেকে দ্বিতীয় দিন, সে অবিচলিত। একজন পুরুষ যে সবচেয়ে বিপজ্জনক ঘোরের মধ্যে বাস করতে পারে তা হল বিশ্বাস করা যে তার উপস্থিতি সব সময় প্রশংসিত হবে শুধু সে দিচ্ছে বলে। আপনি একদিন সকালে ঘুম থেকে ওঠেন এবং আপনার ভেতরে কিছু একটা বদলে যায়। আপনি তাকে টেক্সট করেন না, আপনি তার শেষ পোস্টে লাইক দিয়েছেন কিনা তা চেক করেন না। সপ্তাহ বা মাসখানেকের মধ্যে এই প্রথম আপনি নিজে থেকে যোগাযোগ করেন না, আপনি নিজের শান্তির ওপরে তাকে স্থান দেন না। আর যখন আপনি শ্বাস নিতে শুরু করছেন, মনে করার চেষ্টা করছেন তাকে আপনার আবেগের কেন্দ্রে রাখার আগে আপনার জীবন কেমন ছিল, সে তখন কফি খাচ্ছে, ক্যাজুয়ালি ফোন স্ক্রোল করছে, আপনার অনুপস্থিতি খেয়ালও করছে না। এই মুহূর্তটি সবচেয়ে বেশি পোড়ায়। রাগ নয়, হৃদয় ভাঙা নয়, কেবল প্রতিক্রিয়ার অভাব। আর এটি শুরুতে আপনাকে চূর্ণ করে দেয়, কারণ আপনার ভেতরের প্রতিটি অংশ আশা করেছিল সে এই পরিবর্তনটি বুঝতে পারবে, হয়তো সে অনুভব করবে যে মূল্যবান কিছু অপসারিত হয়েছে। কিন্তু সে করে না, এখনও না, কারণ নারীদের জন্য মনোযোগ হলো ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো, এটি সবসময় সেখানে থাকে। পুরুষরা তাদের ইনবক্স ভাসিয়ে দেয়, তাদের সেলফির প্রশংসা করে, স্টোরিতে রিয়্যাক্ট দেয়। তারা পুরুষালী লালসার এমন এক সমুদ্রে প্রতিনিয়ত সাঁতার কাটে যে একজন পুরুষ সাঁতার কাটা বন্ধ করলে তারা তা বুঝতেও পারে না। কিন্তু অধিকাংশ পুরুষ যা বোঝে না তা হলো তার নীরবতার মানে এই নয় যে আপনার কোনো গুরুত্ব নেই, এর মানে হলো সে প্রাচুর্যে এত অভ্যস্ত যে সে এখনও বুঝতে পারছে না যে অভাব বা দুষ্প্রাপ্যতা আসছে। সে মনে করে তার হাতে সময় আছে, সে ভাবছে আপনি হয়তো অন্য পুরুষদের মতো লুকোচুরি খেলছেন। সে এখনও ব্যথায় নেই, সে এখনও অবাক হচ্ছে না। এই প্রথম 2 দিনে সে ক্ষতি অনুভব করে না, কারণ সে এই সত্যটি সম্পর্কে অন্ধ যে এবারে এটি কোনো কৌশল নয়, এটি কোনো ম্যানিপুলেশন বা চালাকি নয়, এটি কোনো খেলা নয়, এটি হলো আপনার অবশেষে নিজেকে বেছে নেওয়া। সে দেখেনি গতরাতে সিলিংয়ের দিকে তাকিয়ে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, যখন আপনি ভাবছিলেন প্রতিটি বার শুধু তাকে আগ্রহী রাখার জন্য আপনার পাঠানো বার্তার কথা। প্রতিবার শান্তি বজায় রাখতে আপনি আপনার সত্যকে চেপে রেখেছেন। আপনি সবসময় সহজলভ্য ও একমত থাকতে গিয়ে যে মাসুল দিয়েছেন তার ভার সে অনুভব করে না, কিন্তু আপনি করেন।
আপনি প্রতিটি নিঃশ্বাসে তা অনুভব করেন। প্রতিটি ঘন্টা যা পার হচ্ছে, যেখানে আপনি যোগাযোগ করছেন না, সেটি আপনার সেই অংশের বিরুদ্ধে জেতা একটি ছোট যুদ্ধ, যা আপনাকে উচ্ছিষ্টের জন্য ভিক্ষা করতে শিখিয়েছিল। যদিও তাকে অবিচলিত মনে হতে পারে, কিন্তু ঢেউ শুরু হয়ে গেছে, এখনও তার পৃথিবীতে নয়, বরং আপনার পৃথিবীতে। আপনি এমন একজন পুরুষ থেকে রূপান্তরিত হচ্ছেন যার তাকে প্রয়োজন ছিল, এমন একজন পুরুষে যে মনে করতে পেরেছে যে তার আসলে কখনোই প্রয়োজন ছিল না। আপনি সার্বভৌমত্বের প্রথম বীজ বপন করছেন, আর যখন সে তার দিন পার করছে, আপনার ভেতরের বিপ্লব সম্পর্কে বেখবর থেকে আপনার শক্তি বা এনার্জি তখন ধীরে ধীরে নিঃশব্দে শক্তিশালীভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছে, প্রতিশোধের জন্য নয়, তাকে আপনার পেছনে ছোটানোর জন্য নয়, বরং আপনি অবশেষে নিজের কাছে ফিরে আসছেন বলে। সে এখনও জানে না, কিন্তু অপরিবর্তনীয় কিছু একটা শুরু হয়ে গেছে, আর শীঘ্রই আপনার তৈরি করা এই শূন্যতা আপনার উপস্থিতির চেয়েও জোরে চিৎকার করবে। তৃতীয় থেকে পঞ্চম দিন সে চেক করা শুরু করে। এটি সবসময় একইভাবে শুরু হয়। সে নিশ্চিত নয় কী কারণে ভাবনাটি এলো। এটি হতে পারে কোনো গান বা হঠাৎ ফিডের কোনো বিরতি, কিন্তু কিছু একটা তাকে 1 সেকেন্ডের জন্য নাড়া দেয়। সে কোথায়? সে এটাকে পাত্তা দেয় না। সে এটা আগে দেখেছে। পুরুষরা শান্ত হয়ে যায়, ভাব ধরে, কিন্তু কয়েকদিনের মধ্যে তারা নুয়ে পড়ে। তারা সবসময় ফিরে আসে, কিন্তু এইবার কিছু একটা অন্যরকম। কারণ আপনি শুধু শান্ত নন, আপনি কোনো অনুনয় ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, আপনি যে এখনও টিকে আছেন তা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন ছাড়াই ভ্যানিশ হয়ে গেছেন। আর তখনই এটি শুরু হয়। তার বুকের নিচে এক অদ্ভুত অপরিচিত টান, সূক্ষ্ম, কিন্তু এটি সেখানে আছে। সে স্বাভাবিকের চেয়ে বেশিবার ফোন চেক করে, আপনার নামের পাশ দিয়ে স্ক্রোল করে যায়, ভান করে যে সে কৌতূহলী নয়, কিন্তু তার শরীর তার সাথে বিশ্বাসঘাতকতা করে। কারণ এটি এখন আর শুধু নীরবতা নয়, এটি একটি শূন্যতা, এমন এক জায়গা যেখানে আগে আপনার মনোযোগ থাকত, আর প্রকৃতি শূন্যতা ঘৃণা করে, বিশেষ করে এমন শূন্যতা যা আগে তার অহংকারকে পুষ্ট করত। সে তার ক্যামেরা রোল খোলে, আপনাকে মিস করে বলে নয়, বরং আপনার অনুপস্থিতি এখন অস্বস্তিকর বলে। সে পুরনো চ্যাটগুলো দেখে, মিষ্টি কথাগুলো নয়, বরং সেগুলো যেখানে আপনি জিজ্ঞাসা করতেন সে ঠিক আছে কিনা, সেগুলো যেখানে সে কিছু না দিলেও আপনি খোঁজ নিতেন। সে সেই শক্তির কথা মনে করে যা আপনি নিয়ে আসতেন, সেই স্বীকৃতি যা তাকে চাইতে হতো না, সেগুলো এখন নেই। আর তার সাথে সাথে তার নিশ্চিত ভাবও চলে গেছে, সেই নিশ্চিততা যে আপনি সবসময় তার মুঠোয় ছিলেন, তার মুড যেমনই হোক আপনি সবসময় তাকে কেন্দ্র করে ঘুরতেন। এখন আপনি একটি ব্ল্যাক হোল, রাগী নন, অভাবী নন, শুধু চলে গেছেন। সে বাস্তবতা পরীক্ষা করতে শুরু করে, একটি স্টোরি দেয় যা অর্ধেক ফ্লার্টি, অর্ধেক সাধারণ। হতে পারে জিমের ছবি বা নিজেকে নিয়ে কোনো উক্তি, কিন্তু এটি টোপ। আর যখন সে দর্শকদের তালিকায় আপনার নাম দেখে না, তখন কিছু একটা পরিবর্তন হয়। এটি শুধু অনুপস্থিতি নয়, এটি অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা উদ্বেগ তৈরি করে। আপনি স্ক্রিপ্টের বাইরে চলে গেছেন। সে আশা করেছিল আপনি প্রতিক্রিয়া দেখাবেন, সে এটার উপর নির্ভর করেছিল। এভাবেই সে আসল পুরুষদের আলাদা করে, যারা অদৃশ্য হয়ে উকি দেয় বনাম যারা সত্যিই হেঁটে চলে যায়। আর এখন সে এমন কিছু প্রশ্ন করতে বাধ্য হয় যা সে কখনো করতে চায়নি। সে কি আপনার উপর তার প্রভাবকে বেশি মূল্যায়ন করে ফেলেছিল? তখনই ভাবনাগুলো আরও জোরালো হয়, ভালোবাসা থেকে নয়, অহং থেকে। সেই অস্বস্তি থেকে যা আসে যখন সে বুঝতে পারে যে সে আর নিশ্চিত নয় আপনি তাকে নিয়ে ভাবছেন কিনা। আর সেটা কেবল অস্বস্তিকর নয়, অসহ্য। কারণ মহিলারা যখন বুঝতে পারে না তারা কোথায় দাঁড়িয়ে আছে, তারা সেই মুহূর্তগুলো মনে করতে শুরু করে যখন তারা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। আর আপনি তাকে এমনভাবে দেখেছিলেন যা আর কেউ দেখেনি, কিন্তু আপনি আঁকড়ে ধরেননি। আপনি তাকে ধরে রাখার জন্য যুদ্ধ করেননি। আর এই ভিক্ষা না করার অভাবটাই তার ছন্দ ভেঙে দেয়। সে পিছু নেওয়া বা পূজিত হওয়ায় অভ্যস্ত ছিল, কিন্তু এখন প্রতি ঘন্টায় আপনি নতি স্বীকার না করায় সে কিছুটা করে ভেঙে পড়ে। সে এখনই আপনাকে মেসেজ দেবে না, অহংকার তাকে দেবে না, কিন্তু সে গভীরভাবে লক্ষ্য করছে। আপনি কম পোস্ট করলে সে খেয়াল করে, আপনি কখন শেষ অনলাইনে ছিলেন তা চেক করে। সে আপনার স্টোরি স্ক্যান করে সমর্থন করতে নয়, বরং ট্র্যাক করতে, পরিমাপ করতে, ডিকোড করতে। কারণ যে মুহূর্তে একজন পুরুষ পিছু নেওয়া বন্ধ করে, সেই মুহূর্তে একজন নারী কারণ খুঁজতে শুরু করে। আর সে যদি কারণ খুঁজে না পায়, তবে সে নিজেই কারণ তৈরি করবে। সে অতীতকে নতুন করে লিখবে, নিজেকে বোঝাবে যে সে ভুল করে আপনাকে দূরে ঠেলে দিয়েছে। ছোট মুহূর্তগুলোকে রোম্যান্টিক করে তুলবে। সে আপনাকে এমন একজন পুরুষ বানাবে যে চলে গেছে আগ্রহ হারিয়েছে বলে নয়, বরং নিজের কাছে ফিরে যাওয়ার মতো মহৎ কিছু ছিল বলে। এভাবেই একটি উপস্থিতি অবিস্মরণীয় হয়ে ওঠে, নাটকের মাধ্যমে নয়, বরং অস্পৃশ্য হওয়ার সাহসের মাধ্যমে। এখন মূল কথায় ফেরা যাক। ৬ষ্ঠ থেকে ৯ম দিন কৌতূহল জেকে বাসে। এটি একবারে ঘটে না, এটি নিঃশব্দে প্রবেশ করে। সে ঘুম থেকে ওঠে এবং সহজাতভাবেই ফোনের দিকে হাত বাড়ায়। অ্যালার্মের জন্য নয়, আবহাওয়ার জন্য নয়, বরং অন্য কিছুর জন্য। একটি নোটিফিকেশন, একটি রিয়াকশন,
একটি নাম, আপনার নাম। কিন্তু আপনি সেখানে নেই, লাইক দিচ্ছেন না, দেখছেন না, যুক্ত হচ্ছেন না। আর এটি অদ্ভুত, কারণ পৃথিবী এখনও বদলে যায়নি। কিছু একটা আলাদা মনে হচ্ছে। সে এটাকে ঝেড়ে ফেলে দেয়, নিজের ফিড স্ক্রল করে, মেসেজের উত্তর দেয়, তার অভ্যস্ত সেই ফিল্টার করা হাসি মাখা ছবি পোস্ট করে। কিন্তু কিছু একটা নেই, আর প্রথমবারের মতো সে সেটির কোনো নাম দিতে পারছে না। সেটা আপনি। আপনার উপস্থিতি নয়, বরং আপনার অনুপস্থিতির জন্য। আপনি যা বলেছেন বা করেছেন তার জন্য নয়, বরং আপনি তার কাছে আর মানসিকভাবে সহজলভ্য নন বলে। আর এই ব্যাঘাত যদিও সূক্ষ্ম, তার কমফর্ট জোনে বা স্বস্তির জায়গায় একটি ঢেউ তোলে। আপনাকে অনুমান করা সবসময় সহজ ছিল। সে আপনার উত্তরের ওপর নির্ভর করতে পারত। সে আপনার প্রশংসার সময় জানত, আপনার খোঁজ নেওয়ার ছন্দ জানত, কিন্তু এখন কিছুই নেই। আর সেই কিছুই না বিষয়টি তার মনে জায়গা দখল করতে শুরু করে। সে নিজেকে বলে, ঠিক আছে, তুমি হয়তো ব্যস্ত, অন্যদের মতোই তুমি ফিরে আসবে। কিন্তু ঘন্টা পার হয়, দিন পার হয়, তবু কোনো মেসেজ নেই। ভুল করেও তার স্টোরি দেখা নেই, গভীর রাতে কোনো লাইক নেই। আর এখন সে আপনাকে নিয়ে নয়, বরং নিজেকে নিয়ে ভাবছে। সে কেন খোঁজ নিচ্ছে না? আমি কি কিছু ভুল করেছি? আমি কি খুব শীতল ছিলাম? আর সেই প্রশ্ন, সন্দেহের সেই প্রথম ফোঁটা থেকেই সব কিছু শুরু। কারণ নারীরা সেই পুরুষদের নিয়ে পড়ে থাকে না যাদের তারা পুরোপুরি বোঝে। তারা তাদের নিয়েই আচ্ছন্ন থাকে, যারা এমন কিছু প্রশ্ন রেখে যায় যার উত্তর তারা জানে না। আর আপনি, ইচ্ছা করে হোক বা না হোক, তার মনে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছেন। আপনি কোনো গেম খেলেছেন বলে নয়, বরং আপনি খেলা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন বলে। আপনি অনুমানযোগ্য থেকে রহস্যময় হয়ে উঠেছেন, সহজলভ্য থেকে অসংজ্ঞায়িত হয়ে গেছেন। আর এই পরিবর্তনই তার কৌতূহলকে বহুগুণ বাড়িয়ে দেয়। সে এখন উদ্দেশ্যমূলকভাবে পোস্ট করা শুরু করে। সে ভান করে যে এটা স্বাভাবিক, কিন্তু প্রতিটি স্টোরি, প্রতিটি উক্তি, প্রতিটি ছবির পেছনে আপনার একটি প্রতিক্রিয়া পাওয়ার গোপন উদ্দেশ্য থাকে। সে আপনাকে টেক্সট করছে না, কিন্তু পরোক্ষভাবে আপনার সাথে কথা বলছে। দেখো, তোমাকে ছাড়াও আমি কত ভালো আছি, দেখো তুমি কি হারাচ্ছ। এটি নান্দনিকতায় মোড়ানো একটি টোপ, যা ডিজিটাল উদাসীনতার থালায় পরিবেশন করা হয়েছে। কিন্তু যখন আপনি কামড় দেন না, তখন আবার কিছু একটা বদলে যায়। কারণ এটা শুধু আপনার মনোযোগ পাওয়ার বিষয় ছিল না, এটি ছিল নিশ্চিত হওয়া যে আপনার কাছে তার পৌঁছানোর পথ এখনও খোলা আছে কিনা। আর এখন যেহেতু নেই, তার মধ্যে আতঙ্ক শুরু হয়। এমন আতঙ্ক নয় যা তাকে কাঁদাবে, বরং এমন যা তাকে বিশ্লেষণ করতে বাধ্য করবে। সে আপনার শেষ মেসেজগুলো বারবার পড়ে, সুরের কোনো পরিবর্তন আছে কিনা তা খোঁজে। সে আপনার প্রোফাইল স্ক্যান করে কোনো পরিবর্তনের জন্য। সে ভাবছে আপনি অন্য কাউকে দেখছেন কিনা, অথবা আরও খারাপ, আপনি কি তাকে ছাড়া এগিয়ে গেছেন। আর এই ভাবনা যে হয়তো সে অতটা বিশেষ ছিল না যতটা সে ভেবেছিল, হয়তো আপনি আসলেই তাকে ছাড়া সুখী, এখান থেকেই অস্বস্তি বাড়তে থাকে। কারণ নিয়ন্ত্রণে থাকার যে ফ্যান্টাসি সে তৈরি করেছিল তাতে ফাটল ধরছে। আর তার নিচে সে এমন কিছু খুঁজে পায় যা সে অনেক দিন অনুভব করেনি, অনিশ্চয়তা। আর নারীরা অনিশ্চয়তা ঘৃণা করে, কারণ এটি তাদের মনে করিয়ে দেয় যে তাদের ক্ষমতা পরম নয়, মনোযোগ স্থায়ী নয়, স্বীকৃতি নিশ্চিত নয়। আর আপনার এই নির্লিপ্ততা আপনার অনাগ্রহের প্রমাণ নয়, বরং আপনার বিবর্তনের প্রমাণ। সে জানে না আপনি মানসিকভাবে কোথায় আছেন, সে জানে না আপনি তাকে নিয়ে ভাবছেন কিনা। আর এই অজানা অবস্থা, এই মানসিক অপ্রাপ্যতা তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রায় পরিণত হয়। কারণ প্রথমবারের মতো সে বুঝতে পারে যে সে আপনাকে শাসন করতে পারে না। আপনি আর মানসিকভাবে অনুমানযোগ্য নন এবং হয়তো কখনোই হবেন না, এই উপলব্ধি তাকে তাড়া করে বেড়াতে শুরু করে। 10 থেকে 13 দিন তার অহংকারে ফাটল ধরে। প্রতিটি নারী তার মনে একটি স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি বহন করে, একটি নীরব স্ক্রিপ্ট যা সে কখনো শেয়ার করে না, কিন্তু প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে। এটি এমন এক স্ক্রিপ্ট যেখানে সে সবসময় জয়ী হয়, যেখানে সে আগে সরে দাঁড়ায়, যেখানে আপনি সবসময় অপেক্ষা করবেন, সবসময় পড়ে থাকবেন, সবসময় একটি সমাপ্তি বা ক্লোজার চাইবেন। কিন্তু যখন আপনি সেই স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসেন এবং আপনার পাঠ পালন করতে অস্বীকার করেন, তখন তার ভেতরে কিছু একটা ভেঙে যায়। তার হৃদয় নয়, তার অহংকার। কারণ কথা ছিল সেই সম্পর্কটি শেষ করবে, কথা ছিল সেই আপনাকে অবহেলা করবে, উপেক্ষা করবে, আপনাকে তার অভাব অনুভব করাবে। কিন্তু এখন সে নিজেই সময়ের হিসাব রাখছে, সে নিজেই লক্ষণ খুঁজছে। সে নোটিফিকেশনে ভরা একটি ঘরে বসে ভাবছে কেন যে নামটা সে দেখতে চায় তা দেখা যাচ্ছে না। তখনই এটি তাকে আঘাত করে, কোনো হুট করে আসা উপলব্ধির মতো নয়, বরং ধীরে ধীরে রক্তক্ষরণের মতো।
সে সেই সব জিনিস মনে করতে শুরু করে যা সে ভুলে যেতে চেয়েছিল। আপনার মনোযোগ কিভাবে তাকে নিরাপত্তা দিত, আপনার শক্তি কিভাবে তাকে স্থির রাখত। আপনার মেসেজগুলোর একটি সুর ছিল, নিশ্চিততা এবং প্রশান্তি ছিল। সে তখন সেটির কদর করেনি। এটি বাতাসের মতো সব সময় ছিল, কিন্তু এখন এটি চলে গেছে। আর প্রতিটি নিঃশ্বাস এখন অপূর্ণ মনে হচ্ছে। সে এটি উচ্চস্বরে স্বীকার করবে না, নিজের কাছে নয়, বন্ধুদের কাছে নয়, কারো কাছেই নয়। কারণ আপনার অভাব বোধ করা স্বীকার করা মানে হলো এটা মেনে নেওয়া যে সে আপনাকে অবমূল্যায়ন করেছে, সে আপনার দেওয়া গভীরতাকে ভুল বুঝেছে। আর মহিলারা তাদের সমস্ত আত্মবিশ্বাসের সত্ত্বেও কোনো পুরুষের মূল্য বুঝতে ভুল করাকে চরম ঘৃণা করে। কিন্তু এখন প্রমাণ সব জায়গায়। আপনি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনি অপেক্ষা করছেন না, আপনি তাকে কেন্দ্র করে ঘুরছেন না। আর এই উপলব্ধি তার নিয়ন্ত্রণের ভ্রমকে চূর্ণ করে দেয়। সে ভেবেছিল সে আপনাকে মেপে ফেলেছে। সে ভেবেছিল একটি হাসি, একটি মেসেজ বা একটি পোস্ট দিয়ে সে আপনাকে সব সময় ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এখন তার কোনোটিই কাজ করছে না। আপনাকে আগের মতো প্রভাবিত করতে না পারার এই ব্যর্থতা তার অহংকে গভীরভাবে আঘাত করে। কারণ এখন প্রশ্নটি বদলে গেছে। এটি এখন আর সে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে না নেই, এটি হয়ে দাঁড়িয়েছে তার কি আদৌ কখনো আমাকে প্রয়োজন ছিল। আর এই প্রশ্নটি সে ঝেড়ে ফেলতে পারছে না। এটিই তাকে জাগিয়ে রাখে, কারণ বিশৃঙ্খলার এই পৃথিবীতে আপনিই ছিলেন একমাত্র ধ্রুবক, শান্ত এবং স্থির উপস্থিতি। আর এখন যেহেতু আপনি নেই, সে এমন কিছু দেখছে যা সে আগে কখনো স্বীকার করেনি। সে আপনার মনোযোগ যতটা চেয়েছিল তার চেয়ে বেশি তার প্রয়োজন ছিল, এবং সে তা হারিয়েছে। আপনি গেম খেলেছেন বলে নয়, বরং আপনি অবশেষে নিজেকে এমন একজনকে বিলিয়ে দেওয়া বন্ধ করেছেন যে আপনার মূল্য বুঝতে পারেনি। এখন তার অহংকার, যা তাকে একসময় শক্তিশালী অনুভব করাতো, তা অবরুদ্ধ। আপনার প্রতিটি স্মৃতি এখন এমন এক প্রতিফলন যা থেকে সে পালাতে পারে না। প্রতিবার যখন আপনি শুনেছেন, উপস্থিত থেকেছেন, বিনিময়ে কিছু না চেয়ে পাশে থেকেছেন, সেগুলো এখন আপনার দুর্বলতার প্রমাণ হিসেবে নয়, বরং শক্তির প্রমাণ হিসেবে তার মনে ভেসে ওঠে। কারণ কেবল একজন শক্তিশালী পুরুষই কোনো রাগ ছাড়া হেঁটে চলে যেতে পারে। কেবল একজন লক্ষ্যস্থির পুরুষই হাততালির আশা না করে নিজেকে বেছে নিতে পারে। আর এখন আপনার যোগাযোগ না করার এই ছবি তাকে তাড়া করে বেড়ায়। আপনি তিক্ত বলে নয়, বরং আপনি তার প্রভাবের ঊর্ধ্বে চলে গেছেন বলে। আপনি পূর্ণতা বোধ করার জন্য আর তার স্বীকৃতির উপর নির্ভর করেন না। এই বাস্তবতা তাকে সত্যিই ভেঙে দেয়। সে একজন পুরুষকে হারিয়েছে বলে নয়, বরং সে এমন একজন পুরুষকে হারিয়েছে যে মর্যাদার সাথে হেঁটে চলে যেতে জানে। আর এই ধরনের পুরুষ অবিস্মরণীয় হয়। 14 থেকে 17 দিন সে আপনাকে পরীক্ষা করে। সে সরাসরি কিছু বলবে না, সে কখনো বলবে না, কিন্তু এই পর্যায়ে সে যা কিছু করে তার সবই একটি পরীক্ষা, পরিকল্পিত, স্তরবিন্যস্ত এবং ইচ্ছাকৃত। সে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা করছে না, সে একটি বিশ্বাস নিশ্চিত করার চেষ্টা করছে। এই বিশ্বাস যে আপনিও তার আগে ছেড়ে দেওয়া অন্য পুরুষদের মতোই। আপনার সমস্ত শক্তি, আপনার নিস্তব্ধতা, আপনার শান্তি ছিল কেবল একটি সাময়িক প্রতিক্রিয়া মাত্র। শেষ পর্যন্ত আপনি নিজের চরিত্র হারাবেন। চাপের মুখে আপনি আবার সেই বালকে পরিণত হবেন যাকে আপনি ছাড়িয়ে এসেছেন বলে দাবি করেছিলেন। আর সে সংকেত পাঠাবে, টেক্সট নয়। সেটি খুব স্পষ্ট এবং দুর্বলতা প্রকাশ করে ফেলত। এর পরিবর্তে সে আপনাকে অ্যাটেনশন ট্র্যাপ বা মনোযোগের ফাঁদ দিয়ে পরীক্ষা করবে। একটি নতুন ছবি, একটি ক্যাপশন যা একাকিত্ব বা ভাবনার ইঙ্গিত দেয়, একটি লোকেশন ট্যাগ যা এমন কোনো জায়গার কথা মনে করিয়ে দেয় যা নিয়ে আপনারা আগে কথা বলেছিলেন। এগুলো কোনো নির্দোষ কাকতলীয় ঘটনা নয়, এগুলো যত্ন সহকারে রাখা ল্যান্ডমাইন, আবেগীয় ট্রিগার, যা আপনাকে আপনার পথ থেকে সরিয়ে আবার তার পথে ফিরিয়ে আনার জন্য তৈরি। আর যখন আপনি সাড়া দেন না, যখন আপনি আপনার অবস্থানে অনড় থাকেন, তা তাকে বিভ্রান্ত করে। কিন্তু বেশিক্ষণ নয়, সে দ্বিগুণ চেষ্টা চালায়, সে ভিন্ন পন্থা নেয়। এবার তাকে শীতল, বিচ্ছিন্ন, এমনকি ঝলমলে মনে হয়। সে এমন ভাব দেখায় যেন সে খুব ভালো আছে, আপনার অনুপস্থিতিতে তার কিছুই যায় আসে না। জীবন আপন গতিতে চলছে, আর হয়তো চলছেও, কিন্তু সে যা আশা করেনি তা হলো আপনার ভ্রুক্ষেপ না করা। সে ভেবেছিল আপনি নিজের ইচ্ছার কাছে হার মানবেন, কিন্তু এখন যেহেতু আপনি টোট গিলছেন না, তার কৌশলগুলো ব্যর্থ হচ্ছে, তার অস্বস্তি বাড়তে থাকে। আর এখানেই আসল পরীক্ষা শুরু হয়, তার নয় বরং আপনার। কারণ আপনার মন তখন কানে কানে বলবে, হয়তো সে আমাকে মিস করছে, হয়তো আমার যোগাযোগ করা উচিত, হয়তো এটাই উন্নতি। কিন্তু আপনি ভালো জানেন, আপনি এই খেলা আগেও দেখেছেন, আপনি এটি দুর্বল পক্ষ থেকে খেলেছেন। আর এখন আপনার কাছে ক্ষমতা আছে কিছু না করে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এই খেলার শেষটা নতুন করে লেখার।
কারণ সত্য হল সে আপনাকে সম্মান করে বলে যোগাযোগ করছে না, সে যোগাযোগ করছে এটা দেখতে যে আপনার এখনও তার অনুমোদনের প্রয়োজন আছে কিনা। আর যখন আপনি সাড়া দেন না, আপনি রাগী বলে নয় বা আপনি বিচ্ছিন্ন বলে নয়, বরং আপনার লক্ষ্য বা মিশন এই পরীক্ষার চেয়ে অনেক বড় বলে, তখন সে এমনভাবে ভেঙে পড়তে শুরু করে যা সে কখনো ভাবেনি। কারণ মহিলারা কোনো পুরুষকে হারালে আতঙ্কিত হয় না, তারা আতঙ্কিত হয় যখন তারা সেই পুরুষের ওপর থাকা তাদের ক্ষমতা হারিয়ে ফেলে। আর এই পর্যায়ে সে আপনার দিকে যে প্রতিটি পরীক্ষা ছুড়ে দেয় তা হল নিয়ন্ত্রণের জন্য একটি নীরব চিৎকার। সে জানতে চায় সে এখনও কোনো প্রতিক্রিয়া পায় কিনা, আপনার পৃথিবীতে তার অস্তিত্ব এখনও আছে কিনা। কিন্তু যখন আপনি তাকে দেখান যে তার অস্তিত্ব নেই, যখন আপনি নিজের জীবন গড়তে থাকেন, যখন আপনার উন্নতির জন্য তার হাততালির প্রয়োজন হয় না, তখন আপনি তার হাতের শেষ কার্ডটিও কেড়ে নেন, তার প্রভাব। আর তখনই সে সেই পরিবর্তনটি অনুভব করতে শুরু করে, শুধু আপনাদের মাঝখানের দূরত্বে নয়, বরং নিজের মনের ভেতরেও। কারণ যে পুরুষটিকে সে একসময় খেলনা মনে করেছিল, সে এখন অস্পৃশ্য হয়ে উঠেছে। আপনি অদৃশ্য হয়ে যাননি বলে নয়, বরং আপনি আর তার আবেগের আবর্তে বাস করেন না বলে। আপনি তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল আপনি নিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনি প্রমাণ করেছেন যে আপনার এই মানসিক প্রশান্তি কোনো অভিনয় নয়, এটি আপনার জীবনধারা। আর এটি করতে গিয়ে আপনি এমন কিছু ঘটিয়েছেন যা সে কখনো কল্পনাও করেনি। তার অবসেশনের শুরু। দিন 18 থেকে 23 অবসেশন শুরু হয়। এটা শুরু হয় সেই মুহূর্তগুলোতে যখন সে একদমই আশা করে না। সে বন্ধুদের সাথে বাইরে আছে, হাসছে, ভান করছে, কিন্তু তারপর হঠাৎ কিছু একটা আঘাত করে। হয়তো একটা গান, হয়তো একটা গন্ধ, হয়তো সেই স্মৃতি যে তুমি সবসময় কত শান্ত থাকতে। আর হঠাৎ সে চুপ হয়ে যায়, হারিয়ে যায়, এমন এক উপস্থিতির দ্বারা তাড়িত হয় যা দরজায় নক করে না, সরাসরি ঢুকে পড়ে। আর সেই উপস্থিতি তুমি। সেই সংস্করণ না যাকে সে আগে চিনত, সেই সংস্করণ না যাকে সে হট অ্যান্ড কোল্ড অ্যাফেকশন দিয়ে নিয়ন্ত্রণ করত, বরং সেই সংস্করণ যাকে সে আর খুঁজে পায় না, যে হেঁটে চলে গেছে এবং আর কখনো পিছনে তাকায়নি। প্রথমে সে এটাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে, আমি শুধু ক্লান্ত, সে তেমন বিশেষ না, আমি এটা কাটিয়ে উঠব। কিন্তু চিন্তাগুলো মিলিয়ে যায় না, বরং তীব্র হয়, বাড়তে থাকে, তাকে টেনে নিয়ে যায় প্রতিটা মুহূর্ত যেগুলো সে অবহেলা করেছিল। তুমি যেভাবে শুনতে, যেভাবে কোনো এজেন্ডা ছাড়া তার দিকে তাকাতে, যেভাবে তোমার অ্যাটেনশন নিরাপদ লাগত, নিডি না। সে মনে করে তোমার টেক্সটে হাসা, তারপর উপেক্ষা করা, তারপর সেগুলোকে মিস করা, আর এখন সেগুলোর জন্য আকুল হওয়া। সে চ্যাট থ্রেডের দিকে তাকিয়ে থাকে, আঙুল ভাসমান, আর একটা মেসেজ পাঠানোর যুক্তি খোঁজে। শুধু একটা হাই, শুধু একটা চেক ইন। কিন্তু সে পাঠায় না, শক্ত বলে নয়, ভয় পায় বলে। ভয় পায় তুমি রিপ্লাই করবে না, ভয় পায় তুমি আর কেয়ার করো না, ভয় পায় সে আর তোমার মনে প্রায়োরিটি নয়। আর সেই ভয় অবসেশনে পরিণত হয়। এখন সে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তোমার প্রোফাইল চেক করে, রাতে ঘুমানোর আগে শেষবারও তোমাকে ফিরে পেতে চায় বলে নয়, বরং সেই নিজের সংস্করণকে ফিরে পেতে চায় যে তোমার ভ্যালিডেশন পেত, কিন্তু সেটা আর নেই। তুমি যখন তাকে সুন্দর বলতে সে যেভাবে সুন্দর অনুভব করত, এখন আর সেভাবে করে না। তোমার অ্যাটেনশন যখন কনসিস্টেন্ট ছিল, সে যেভাবে ওয়ান্টেড অনুভব করত, এখন আর সেভাবে করে না। আর এখন সে ভূতেদের পেছনে দৌড়াচ্ছে, প্রশংসার ভূত, দৃষ্টির ভূত, এমন এক পুরুষের ভূত যে তাকে অন্য সবার চেয়ে নারীসুলভ অনুভব করিয়েছিল, কিন্তু কখনো অ্যাপ্রুভাল ভিক্ষা না করেই। আর এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি ডেসপারেট ছিলে না, তুমি প্রেডিক্টেবল ছিলে না, তুমি তার জগতে প্রবেশের জন্য নিজের মূল্যবোধ বিক্রি করতে রাজি ছিলে না। আর এখন তুমি নেই, সেই এনার্জি যেটার নাম সে ঠিকভাবে দিতে পারত না, সেটাই এখন তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। সে পুরনো ভয়েস নোট শোনে, পুরনো ছবি স্ক্যান করে, প্রতিটা নতুন পুরুষকে সেই তোমার মতো তুলনা করে যে আর অপেক্ষা করে না। কিন্তু কেউ একই রকম লাগে না, কারণ কেউ তোমার মতো শান্তভাবে, নিশ্চিতভাবে, নাটক ছাড়া চলে যায়নি। এখন প্রতিটা দিন যেদিন তোমার অ্যাটেনশন ছাড়া কাটে, সেটা তার কাছে উইথড্রলের মতো লাগে, কারণ সে তোমার এনার্জিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, সে সেটা থেকে খেত, আর এখন তাকে সেটা ছাড়া বাঁচতে হচ্ছে। আর সেই আকুলতা, সেই ক্ষুধা, এমন কিছুর জন্য যেটা সে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সেটা প্রেম না, সেটা অবসেশন। আর তুমি যতক্ষণ ফিরে না আসো, প্রতিটা ঘন্টার সাথে সেটা আরও জোরে বাড়ে। দিন 24 থেকে 29, তুমি হয়ে ওঠো অবিস্মরণীয়। জীবনে কিছু মুহূর্ত এত গভীরভাবে ছাপ ফেলে যে কোনো ডিস্ট্র্যাকশন সেটা প্রতিস্থাপন করতে পারে না।
আর এই সময় সে বুঝতে শুরু করে তুমি তেমনই এক মুহূর্ত হয়ে গেছ। এমন এক পুরুষ যে শুধু তার গল্পের অংশ ছিল না, বরং উপস্থিতি, সংযোগ আর মূল্যের প্রতি তার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছিল, কোনো ঘোষণা ছাড়াই। এটা ঢেউয়ের মতো আঘাত করে না, এটা ঢুকে পড়ে এমন এক স্মৃতির মতো যেটা সে মুছতে পারে না। সবসময় পেছনে লেগে থাকে যখন সে অটোপাইলটে জীবন কাটায়, ভান করে সব ঠিক আছে। সে ব্রাঞ্চে বসে হাসছে, কিন্তু ফোন ভাইব্রেট করলে চেক করে, আশা করে তুমি। রাতে জেগে থাকে, স্ক্রোল করে এমন মানুষদের যাদের সে পায়, কিন্তু কেউই তাকে সেই অনুভূতি দেয় না যেটা তোমার এনার্জি দিত। এটা শুধু তোমার কথার জন্য না বা অ্যাটেনশনের জন্য না, এটা ছিল তুমি তাকে যেভাবে অনুভব করাতে কিছু না চেয়েই। যখন তুমি শান্ত থাকতে, যখন তুমি কোনো অ্যাপোলজি ছাড়া উপস্থিত হতে, যখন তুমি তাকে ঠিক করতে চাওনি, শুধু শুনতে, যখন তুমি দাঁড়িয়ে থাকতে এমন এক পুরুষের মতো যার ভিতরটা অ্যাপ্রুভালের চেয়ে গভীর কিছুর সাথে বাঁধা, তখনই সে সবচেয়ে বেশি নিজেকে দেখা অনুভব করেছিল। কিন্তু এখন তুমি নেই, দূরত্বে না, ফ্রিকোয়েন্সিতে। আর সেই অনুপস্থিতি তার জন্য নতুন এক বাস্তবতা তৈরি করেছে। সে সব কিছু রিপ্লে করতে শুরু করে, সেই মুহূর্তগুলো যখন সে প্রাপ্য না হলেও তুমি তাকে বেছে নিয়েছিলে, যখন সে ঠান্ডা ছিল তখনও তুমি ধৈর্য ধরেছিলে, যখন সে চেয়েছিল তুমি রিয়্যাক্ট করো তখনও তুমি ডিসিপ্লিন ধরে রেখেছিলে। যেগুলো একসময় তাকে বিরক্ত করত, যেগুলোকে সে অবহেলা করেছিল, এখন সেগুলোই তাকে তাড়া করে, কারণ আর কেউ তোমার মতো করে না। প্রতিটা পুরুষ যে তোমার জায়গা নিতে চায় ব্যর্থ হয়। তারা হয় খুব ইগার, খুব ডেসপারেট, খুব রিয়্যাক্টিভ। তারা বেশি প্রশ্ন করে, বেশি কথা বলে, খুব দ্রুত এগোয়। কিন্তু তুমি, তোমার স্থিরতা তাদের সব শব্দের চেয়েও জোরে কথা বলতো, আর সেটাই তোমাকে অবিস্মরণীয় করেছে। এটা শুধু যে সে তোমাকে মিস করে তা না, সে জানে না কিভাবে তোমাকে রিপ্লেস করবে, কারণ তুমি এমন কিছু ছিলে না যাকে সে প্রেডিক্ট বা কন্ট্রোল করতে পারত। তুমি ছিলে শান্তির এক শক্তি যাকে সে সম্মান করেনি যতক্ষণ না সেটা চলে গেছে। এখন সে তোমার পুরনো ছবিগুলো স্ক্রোল করে, তোমার লাইনের ফাঁকে ফাঁকে অর্থ খোঁজে, বুঝতে চায় সে কখনো তোমার জন্য যথেষ্ট ছিল কিনা। সে বলবে না, কিন্তু আশা করে তোমার নতুন পোস্টগুলো অন্য কোনো নারীকে নিয়ে না হয়। সে আশা করে এখনও তার গল্পে তার একটা জায়গা আছে, যদিও সে আর সেটা প্রাপ্য না। সে তোমার চোখ মনে করে, কিভাবে তার দিকে তাকাতে তা না, বরং কিভাবে তার ভেতর দিয়ে তাকাতে, যেন তুমি আগেই জানতে সে তোমাকে যা দরকার তা দিতে পারবে না, তবুও তাকে সুযোগ দিয়েছিলে। আর সেই স্মৃতি, সেই ইমোশনাল ইমপ্রিন্ট কোথাও যাচ্ছে না, কারণ নারীরা অ্যাটেনশনে ভেসে যায়, কিন্তু অথেন্টিসিটিয়ে ভেসে যায় না। আর তুমি চেষ্টা না করেই এক বিভ্রমের পৃথিবীতে একমাত্র বাস্তব হয়ে উঠেছিলে। একবার যখন কোনো নারী বাস্তব অনুভব করে, সে আর সেটা অদেখা করতে পারে না। সে দৌড়াতে পারে, ভান করতে পারে এটা গুরুত্ব পায়নি, নতুন মুখ দিয়ে সেটা বদলাতে পারে, কিন্তু গভীরে সে সত্য জানে। তোমার মতো পুরুষরা ফিরে আসে না। তোমার মতো পুরুষরা কেন চলে যায় তা ব্যাখ্যা করে না। তারা শুধু অদৃশ্য হয়ে যায় এবং তার স্মৃতিতে কিংবদন্তি হয়ে ওঠে। আর সেই কিংবদন্তি, সেই জীবন্ত স্মৃতি তোমার পর আসা প্রতিটা পুরুষের জন্য নীরব তুলনা হয়ে দাঁড়ায়। এটাই তোমাকে অবিস্মরণীয় করে তোলে। তুমি নিখুঁত ছিলে বলে নয়, বরং তুমি ছিলে শেষ সেই পুরুষ যে নিজের মূল্য প্রমাণের জন্য তাকে দরকার মনে করত না। দিন 30 থেকে 35, সে তাড়া করার যুক্তি বানায়। এটাই সেই সময় যখন তার যুক্তি তাকে বিশ্বাসঘাতকতা করতে শুরু করে, নিজেকে রক্ষা করার জন্য বানানো গল্প ভেঙে পড়তে শুরু করে। আর ছেড়ে দেওয়ার বদলে সে গল্পটা নতুন করে লেখে, শান্তি পাওয়ার জন্য নয়, বরং তাড়া করার অনুমতি দেওয়ার জন্য। সে সরাসরি সত্যের মুখোমুখি হতে পারে না যে তার কাছে একজন ভালো পুরুষ ছিল এবং সে মূল্য দেয়নি যতক্ষণ না সে অদৃশ্য হয়ে যায়। শুধু শারীরিকভাবে না, আবেগগতভাবে, মানসিকভাবে, এনার্জিতেও। তাই সে নতুন এক সংস্করণ বানায়। সে নিজেকে বলে, হয়তো তুমি ভয় পেয়েছিলে, হয়তো এখনও কেয়ার করো কিন্তু দেখাতে জানো না, হয়তো তুমি কষ্ট পাচ্ছ কিন্তু অহংকারের কারণে বলছো না। এগুলো বিভ্রাম না, এগুলো সার্ভাইভাল ট্যাকটিক। কারণ মেনে নেওয়া যে তুমি চিরতরে চলে গেছো, রাগে নয় বরং তোমার স্ট্যান্ডার্ড অবশেষে অ্যাট্রাকশনকে ছাড়িয়ে গেছে, এটা তার নিজের সম্পর্কে ধারণাকে ধ্বংস করে দেবে। তাই সে যুক্তি বানায়। সে সেই কথোপকথনগুলো মনে করে যেখানে তুমি তাকে গ্রেস দিয়েছিলে, যেখানে সে অসম্মানজনক হলেও তুমি তর্ক করনি। সে মনে করে কিভাবে তুমি পাওয়ার স্ট্রাগলের বদলে শান্তি বেছেছিলে, কিভাবে সে অ্যাফেকশন আটকে রাখলেও তুমি ভিক্ষা করনি।
আর এখন যেসব স্মৃতি সে ঘুরিয়ে নিজের সুপিরিয়রিটি প্রমাণ করত, সেগুলোই প্রমাণ হয়ে দাঁড়ায় যে সে ভুল ছিল। আর সেই অস্বস্তি, সেই ভেতরের ইগো ভেঙে পড়া অনুশোচনার চেয়েও গভীর কিছু ট্রিগার করে। এটা অ্যাকশন ট্রিগার করে। কিন্তু সে এখনও ভালনারেবল হতে প্রস্তুত নয়, তাই তার অ্যাকশন সরাসরি নয়। সে তোমার পুরনো পোস্টে লাইক দিতে শুরু করে, হয়তো প্রতিটা স্টোরি দেখে, কোনো র্যান্ডাম কিছুর নিচে কমেন্ট করে, ক্যাজুয়াল ভঙ্গিতে মেসেজ পাঠায়, হে এটা তোমার কথা মনে করিয়ে দিল, অথবা তুমি এখনও বেঁচে আছো। কিন্তু যে পুরুষ নিজের মূল্য জানে, সে বুঝে ফেলে এটা চেক ইন না, এটা রিচ ব্যাক, এক সূক্ষ্ম চেষ্টা সেই দরজা আবার খোলার যেটা সে একসময় নিজেই বন্ধ করেছিল। আর যদি তুমি হিল্ড না হও, গ্রাউন্ডেড না হও, বিল্ট না হও, তুমি টোপ গিলে ফেলবে। তুমি বিশ্বাস করবে সে বদলে গেছে, তুমি বিশ্বাস করবে এটা প্রেম, কিন্তু এটা প্রেম না। এটা তার চেষ্টা সেই তোমার সংস্করণকে আবার নিয়ন্ত্রণে আনার, যাকে সে কখনো পুরোপুরি নিজে করতে পারেনি। যে নারী সত্যিই তোমাকে মূল্য দেয়, সে টেস্ট করে না, ব্রেড ক্রাম্ব ছোড়ে না, সে ক্ল্যারিটি নিয়ে আসে, সে পরিবর্তন নিয়ে আসে। কিন্তু এটা সেটা না, এটা ছদ্মবেশী হতাশা। আর যখন তুমি সাড়া দাও না বা আবেগ ছাড়া সাড়া দাও, সে আরও ভেঙে পড়ে। সে রাগ করে না, সে তোমার চোখে নিজের ইমেজ নতুন করে লেখার অবসেশনে পড়ে যায়। সে আলাদা করে পোশাক পরা শুরু করে, আলাদা করে কথা বলে, অন্যদের কাছ থেকে আরও আক্রমণাত্মকভাবে ভ্যালিডেশন খোঁজে। তাদের চায় বলে না, বরং নিজেকে প্রমাণ করতে চায় যে সে এখনও সব হারায়নি। কিন্তু সে হারিয়েছে সেই এক জিনিস যা তাকে চেষ্টা ছাড়াই মূল্যবান অনুভব করাতো, তোমার অ্যাটেনশন। আর একবার কোনো নারী এমন পুরুষের এফর্টলেস ভ্যালিডেশন হারানোর অনুভূতি পেলে, যাকে সে ভাবত সব সময় থাকবে, সে বদলে যায়। সব সময় ভালোর জন্য না, কখনো কখনো আরও খারাপের দিকে। কারণ এখন সে ভূতেদের পেছনে দৌড়াচ্ছে। তুমি কখনোই তার নিয়ন্ত্রণ করার মতো ছিলে না। তুমি ছিলে এমন এক অধ্যায় যেটা সে ভেবেছিল সে নিজেই লিখেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটা এমন এক ভাষায় লেখা ছিল যা সে বুঝতেই পারেনি। আর যখন সে বুঝল অধ্যায়টা তার অনুমতি ছাড়াই শেষ হয়ে গেছে, সে তোমার জীবনে নিজেকে আবার জোর করে লিখে ঢোকানোর চেষ্টা করল। কিন্তু যে পুরুষরা বেড়ে ওঠে, যে পুরুষরা নিজেকে বেছে নেয়, যে পুরুষরা গড়ে তোলে, তারা বন্ধ হয়ে যাওয়া বই আবার খোলে না, তারা নতুন বই লেখে। আর যখন তুমি সেটা করো, যখন তুমি গড়ে যেতে থাকো, উপরে উঠতে থাকো, নিজেকে আরও উন্নত করতে থাকো, তখন সে দেখবে, চাইবে, আকাঙ্ক্ষা করবে, কিন্তু কখনো পাবে না। কারণ যে পুরুষকে সে একসময় উপেক্ষা করেছিল, সেই পুরুষই হয়ে উঠেছে যাকে সে আর কখনো ছুঁতে পারবে না। আর যদি তুমি এতদূর পর্যন্ত এসে থাকো, তাহলে গভীরে তুমি ইতিমধ্যেই জানো এটা শুধু একটা ভিডিও না, এটা সেই সত্য যা বছরের পর বছর ধরে জমে থাকা শব্দ কেটে ভেতরে ঢুকে যায়। এটা এক পৃথিবীতে স্বচ্ছতা, যেখানে ভরা আছে ম্যানিপুলেশনে। এখন সিদ্ধান্ত তোমার, একই চক্র ঘুরিয়ে যেতে থাকবে নাকি অবশেষে একেবারে ভেঙে ফেলবে। কমেন্ট করো আই এম আনটাচেবল যদি তুমি নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রস্তুত হও। ভিডিওতে লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর অন্য পুরুষদের বছরের পর বছরের ইমোশনাল স্লেভারি আর অনুশোচনা থেকে বাঁচাতে সাহায্য করো। কারণ যদি আমাদের আরও বেশি মানুষের এই জ্ঞান থাকত, তাহলে আমাদের কম মানুষ নীরবে কষ্ট পেত। এটাই তোমার টার্নিং পয়েন্ট। এটা এখনই নিয়ে নাও, হারিয়ে যাওয়ার আগে।